মানিকগঞ্জে পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকটি পাম্পের বিরুদ্ধে। ভোক্তারা বলছেন, নির্ধারিত দামের পরেও মিলছে না পুরো তেল। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। আবিদ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। মধ্যপ্রাচ্য উত্তেজনায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তৈরি হয়েছে জ্বালানি তেলের সংকট। এর মধ্যেই নানা অনিয়মের অভিযোগ উঠেছে পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনের বিরুদ্ধে। দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মিত্রা বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত মিলন এস ফিলিং স্টেশনে এক অভিযান চালানো হয়। অভিযানে ডিজেল পরিমাপ করে প্রতি 5 লিটারে প্রায় 230 মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে ভোক্তাদের কাছ থেকে টাকা নিলেও তেল কম দিয়ে আসছিল বলে অভিযোগ স্থানীয়দের। প্রতি লিটার 350 টাকা করে ওষুধ নেই, 2 লিটার 700 টাকা। এই যে সিন্ডিকেট যারা আছেন সেটা ভেঙে সরকারের এই সুন্দর প্রচেষ্টাকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। তেলের দাম মনে হয় যে কালকে নিচে 140 টাকা করে, আজকে এখন এই বাজারে এসে শুনলাম যে 150 টাকা। কালকে নিচে 140 টাকা, 150 টাকা নিচে। অবলাসে তেল আমাকে দেয় নাই। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 1,50,000 টাকা জরিমানা আরোপ করেন। তিনি এখানে একটি ভয়াবহ অনিয়ম করেছেন। কোনো ধরনের এভিডেন্স ছাড়া তিনি বিক্রয় করছেন অতিরিক্ত দামে কৃষকদের কাছে। তো আমরা এই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 1,50,000 টাকা জরিমানা করেছি এবং তিনি মুচলেখা দিয়েছেন ভবিষ্যতে আর এই অতিরিক্ত দামে ডিজেল বিক্রয় করবেন না। অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে ভোক্তাদের কাছ থেকে তেল কম দেওয়ার অভিযোগ আসছিল। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে এর সত্যতা পান তারা। শাশ্বতী সরকার, নাগরিক।